আজকের এই শুভ সংক্রান্তির দিনে নিশ্চয়ই বাড়িতে বাড়িতে একদম পিঠে পুলির তোড়জোড়। আমার বাড়িতেও অল্প করে কিছু আয়োজন করেছিলাম, তারই একটা ঝলক একটু শেয়ার করতে এলাম। আর পিঠে পুলির দিন কিন্তু গরম গরম চিতই পিঠে ছাড়া একেবারেই অসম্পূর্ণ লাগে। গরম গরম চিতই পিঠে, সেই সাথে ঝোলা গুড়, এর স্বাদ কিন্তু কোনোভাবেই ভোলার নয়। আজকের এই চিতই পিঠেগুলো তৈরি করেছিলাম দু ধরনের চাল দিয়ে। দু বাটি নিয়েছি এখানে আতপ চাল, আর এক বাটি নিয়েছিলাম সিদ্ধ চাল। এই সিদ্ধ চালটা মেশালে ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যায় না, নরম থাকে। আর এই পদ্ধতিতে একটু বানিয়ে দেখলে দেখা যাবে পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়। চালটা আমি 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আর 5 ঘন্টা ভিজানোর পর চালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এরপর মিক্সারের যে বড় জারটা আছে, ওর মধ্যে সমস্ত চালটাকে তুলে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেবো। একেবারে একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আর এখানে অনেকটা চাল একসাথে নিয়েছি, অতটা একসাথে হবে না, ওই জন্য দুবারে পেস্টটা করে নিয়েছি। ঠিক এরকম একটা ব্যাটার আমার দরকার। আর এখানে কিন্তু চালটা একদম মিহিভাবে পেস্ট করা হয়ে গেছে। ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুনের পরিমাণটা একেবারেই স্বাদ মতন হবে। আর সেই সাথে হাফ চামচ দিয়েছিলাম বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে আগে একটু মেখে নিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতন। এরপর যে ব্যাটারটা তৈরি করব তার জন্য আস্তে আস্তে জল দিয়েছিলাম। তার আগে একটু শক্ত থাকা অবস্থাতেই মেখে নেবো প্রায় 3 থেকে 4 মিনিট মতন। এরকম একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলে কিন্তু পিঠেগুলো যেটা খুব ভালো সুন্দর ফুলকো ফুলকো হয়। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে জল দিয়ে ব্যাটারের যে ঘনত্বটা সেটাকে ঠিক করে নেবো। আর ঘনত্বর ক্ষেত্রে কিন্তু খুব বেশি গাঢ় হলেও চলবে না, আবার একদম পাতলা হলেও চলবে না, তবে ব্যাটারের যে ঘনত্বটা একটু পাতলার দিকেই থাকবে। খুব বেশি গাঢ় হলে কিন্তু পিঠেগুলো ঠিক ফুলতে চাইবে না। আশা করি এখানে যে ব্যাটারের ঘনত্বটা রয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা চিতইয়ের প্যান নিয়ে নিয়েছি। আর এই ধরনের প্যানে খুব বেশি তেল ব্রাশ করার দরকার লাগে না, তাও একবার একটুখানি ব্রাশটা করে নিলে খুব সহজেই পিঠেগুলো উঠে যাবে। যতবারই পিঠেগুলো তৈরি করেছি এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে একবারে নেড়ে নিতে হবে, নইলে চালের যে গুঁড়োটা নিচের দিকে একটু থিতিয়ে যাবার প্রবণতা থাকে। দিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সমস্ত প্যানের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। একদম ভরে ভরে ব্যাটারটা দিলে পিঠের যে গঠনটা সেটা খুব সুন্দর হয়, সুন্দর করে কিন্তু ফুলে ওঠে। দিয়ে একটু কোনো ঢাকনা দিয়ে মোটামুটি মিনিট চারেক মতন ওয়েট করলেই পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। আর এক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেটা করলে কিন্তু খুবই সুন্দর, একদম ভেতর থেকে বাইরে পর্যন্ত সিদ্ধ হয়। দেখুন খুব সুন্দর করে কিন্তু পিঠেগুলো ফুলে উঠেছে। আর এই ধরনের ফুলকো ফুলকো চিতই যদি হয়, এমনি শুধু নর্মাল গুড় দিয়ে খেতেও ভালো লাগে, আবার কিন্তু দুধে দিলেও এটা খুব সুন্দর নরম থাকবে। আর যেহেতু সিদ্ধ চাল দিয়ে করেছি, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু একেবারে একদম শক্ত হয়ে যাবে না। এই ধরনের যদি সিদ্ধ গরম গরম পিঠে থাকে, নর্মাল যে ঝোলা গুড়গুলো হয় সেগুলো দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তবে আজকের যে চিতই পিঠেগুলো সেগুলোকে আমি একটু দুধ চিতই তৈরি করেছি। ওই জন্য এখানে 1 লিটার মতন দুধ একটু জাল দিয়ে নিয়েছি। আর জাল দিয়ে নিয়ে ফুটিয়ে নেওয়ার পর এই যে চিতই পিঠেগুলো আছে সেগুলোকে দিয়ে দিয়েছি। আগে দুধ দিয়ে খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছি, মোটামুটি মিনিট 2-3 মতন ফুটে আসার পর এটাকে ফুটিয়ে নিলে পিঠেগুলো কিন্তু আরও বেশি সুন্দর নরম হয়। ফুটে আসার পর এরপরে যখন নাকি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে মিষ্টিটা সেটা অ্যাড করব। আমি এখানে গুড় ব্যবহার করেছি, প্রায় 200 গ্রাম মতন গুড় আমার এখানে লেগেছে পিঠে আর দুধ অনুযায়ী। এখানে পিঠেগুলো একেবারে আগে থেকেই তৈরি ছিল, ওই জন্য খুব বেশি কিন্তু দুধে দেওয়ার পর টাইম লাগবে না। ফুটে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গুড় দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু দুধ চিতই পিঠে একদম রেডি। আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকলকে জানাই সংক্রান্তির অনেক শুভেচ্ছা।